আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর। এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানে সবগুলো ভিডিও আপলোড করা আছে এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ সংগ্রহ করে পরীক্ষার আগ পর্যন্ত এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে, তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। নিচের কোনটি শিক্ষাক্রমের সবচেয়ে উপযুক্ত সংজ্ঞা? শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অভিজ্ঞতা ও কার্যক্রম। নিচের কোনটি শিক্ষাক্রমের সবচেয়ে উপযুক্ত সংজ্ঞা? শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অভিজ্ঞতা ও কার্যক্রম। নতুন শিক্ষাক্রমের মূল লক্ষ্য কি? নতুন শিক্ষাক্রমের মূল লক্ষ্য হলো যোগ্যতা ভিত্তিক ও বাস্তবমুখী দক্ষতা অর্জন। যোগ্যতা ভিত্তিক ও বাস্তবমুখী দক্ষতা অর্জন। শিক্ষাক্রমের একটি গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? শিখন ফল ও মূল্যায়ন পদ্ধতি। শিক্ষাক্রমের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো শিখন ফল ও মূল্যায়ন পদ্ধতি। পাঠ্যক্রমের মাধ্যমে কোন ধরনের পরিবর্তন কাঙ্ক্ষিত? শিক্ষার্থীর আচরণিক ও মানসিক পরিবর্তন। শিক্ষার্থীর আচরণিক ও মানসিক পরিবর্তন। শিক্ষাক্রম হলো একটি নীল নকশা, ব্লুপ্রিন্ট। শিক্ষাক্রম হলো একটি নীল নকশা। নতুন কারিকুলামে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কয়টি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে? 10টি বিষয়। নতুন কারিকুলামে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত 10টি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। হিডেন কারিকুলাম বা লুকায়িত শিক্ষাক্রম বলতে কি বোঝায়? বিদ্যালয়ের পরিবেশ থেকে অলক্ষ্যে অর্জিত জ্ঞান। বিদ্যালয়ের পরিবেশ থেকে অলক্ষ্যে অর্জিত জ্ঞান। সঠিক উত্তর হবে খ। শিক্ষাক্রম উন্নয়নের প্রধান ভিত্তি কোনটি? মনস্তাত্ত্বিক, সামাজিক ও দার্শনিক ভিত্তি। সঠিক উত্তর হবে ক। মনস্তাত্ত্বিক, সামাজিক ও দার্শনিক ভিত্তি। শিক্ষাক্রমের কোন উপাদানটি শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতা যাচাই করে? মূল্যায়ন। সঠিক উত্তর হবে মূল্যায়ন। কারিকুলাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে এসেছে। কারিকুলাম শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। পাঠ্যক্রমের অপরিহার্য উপাদান কোনটি? লক্ষ্য, বিষয়বস্তু, পদ্ধতি ও মূল্যায়ন। লক্ষ্য, বিষয়বস্তু, পদ্ধতি ও মূল্যায়ন। লুকায়িত পাঠ্যক্রম, হিডেন কারিকুলাম বলতে কি বোঝায়? বিদ্যালয়ে অপ্রকাশ্য ও আনুষ্ঠানিক শিক্ষণীয় বিষয়। বিদ্যালয়ে অপ্রকাশ্য ও আনুষ্ঠানিক শিক্ষণীয় বিষয়। শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমের গুরুত্ব কিসের সাথে তুলনা করা যায়? দেশের সংবিধানের সাথে। সঠিক উত্তর হবে দেশের সংবিধানের সাথে। পাঠ্যক্রমের কোন উপাদানটি শিক্ষার্থীর আচরণ পরিবর্তনের নির্দেশক? উদ্দেশ্য, অর্থাৎ অবজেক্টিভস। অ্যান্ড্রাগোজি শব্দটি কি নির্দেশ করে? বয়স্ক বা প্রাপ্তবয়স্ক শিক্ষা। অ্যান্ড্রাগোজি নির্দেশ করে বয়স্ক বা প্রাপ্তবয়স্ক শিক্ষা। নিচের কোনটি পাঠ্যক্রমের বাহ্যিক উপাদান? বিদ্যালয়ের পরিবেশ। নিচের কোনটি পাঠ্যক্রমের বাহ্যিক উপাদান? বিদ্যালয়ের পরিবেশ। আদর্শ পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কোনটি? এটি নমনীয় ও গতিশীল। পাঠ্যক্রম প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি কোনটি? মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি। মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শক পদের শিক্ষাগত যোগ্যতা কি? সংশ্লিষ্ট বিষয়ের দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান। সংশ্লিষ্ট বিষয়ের দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান। এমপিওভুক্ত কোন শিক্ষক কি এক নাগাড়ে 5 বছর ছুটি ভোগ করতে পারেন? না, পারেন না। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড কত? এই প্রশ্নের উত্তরটি আশা করি আপনারা সবাই জানেন। এটি কমেন্ট বক্সে লিখে দিন। এই প্রশ্নের উত্তরটি কমেন্টে লিখে দিন। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড কত? এই পদের গ্রেড কত এটি আপনারা কমেন্ট বক্সে লিখে দিন। আশা করি আপনারা সবাই জানেন। প্রতিষ্ঠানের কাম্য ফলাফল অর্জনে ব্যর্থ হলে প্রথম পদক্ষেপ কি? প্রতিষ্ঠানের কাম্য ফলাফল অর্জনে ব্যর্থ হলে প্রথম পদক্ষেপ কি? কারণ দর্শানোর নোটিশ। সঠিক উত্তর হবে কারণ দর্শানোর নোটিশ, শোকজ নোটিশ। এনটিআরসি এর সনদপত্রের মেয়াদ বর্তমানে কত বছর? আজীবন। এনটিআরসি এর সনদপত্রের মেয়াদ বর্তমানে আজীবন। প্রতিষ্ঠানের কন্টিজেন্সি খরচ মেটানো হয় কোথা থেকে? শিক্ষার্থীদের বেতন ও নিজস্ব তহবিল থেকে। শিক্ষার্থীদের বেতন ও নিজস্ব তহবিল থেকে। এমপিও নীতিমালায় বিভাগীয় শহর বলতে কোন এলাকা বোঝায়? সিটি কর্পোরেশন এলাকা। বিভাগীয় শহর বলতে সিটি কর্পোরেশন এলাকাকে বোঝায়। একজন সহকারী শিক্ষক কতটি উচ্চতর গ্রেড পেতে পারেন? এই প্রশ্নের উত্তরটিও আপনারা জানেন। এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে লিখে দিন।
আশা করি এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে লিখে দেবেন, এটা আপনারা সবাই জানেন। বিএড স্কেল পাওয়ার জন্য কোন তারিখ থেকে বেতন কার্যকর হয়? বিএড স্কেল পাওয়ার জন্য কোন তারিখ থেকে বেতন কার্যকর হয়? অধিদপ্তর কর্তৃক অনুমোদনের তারিখের পর থেকে। অধিদপ্তর কর্তৃক অনুমোদনের তারিখ থেকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী কাম কম্পিউটার পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি? এইচএসসি দ্বিতীয় বিভাগ। সঠিক উত্তর হবে এইচএসসি দ্বিতীয় বিভাগ। এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি এর মাধ্যমে বেতন প্রদানের মূল সুবিধা কি? সময় মতো ও সরাসরি ব্যাংকে টাকা পাওয়া যায়। সময় মতো ও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়া। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষকের পদটি কোন স্তরের জন্য? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয়ের জন্য। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি প্রদান করে কোন সংস্থা? সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি প্রদান করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। এমপিও নীতিমালায় আর্থিক অনিয়ম প্রমাণিত হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়? এমপিও স্থগিত বা বাতিল। এমপিও নীতিমালায় আর্থিক অনিয়ম প্রমাণিত হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়? এমপিও স্থগিত বা বাতিল। ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষক এমপিও ভুক্তির শর্ত কি? ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষক এমপিও ভুক্তির শর্ত কি? শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম 50 জন সংশ্লিষ্ট বিষয়। শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম 50 জন হতে হবে সংশ্লিষ্ট বিষয়। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া কত? এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই জানেন, আপনারা কমেন্টে লিখে জানান। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড কত? এই পদের গ্রেড কোনটি হবে? আশা করি আপনারা জানেন, এটি কমেন্টে লিখে জানান। মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদের বেতন কত গ্রেড? এটি আপনারা কমেন্টে লিখে জানান। এমপিও ভুক্তির জন্য একই ক্যাম্পাসে একাধিক প্রতিষ্ঠান থাকলে কি করা হয়? সমন্বয় বা একীভূতকরণের শর্ত দেওয়া হয়। সমন্বয় বা একীভূতকরণের শর্ত দেওয়া হয়। নতুন বিধিমালায় কর্মচারীদের পদোন্নতি কোনো সুযোগ আছে কি? হ্যাঁ, উচ্চতর গ্রেড হিসাবে পদোন্নতির সুযোগ আছে। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা কত? এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা কত? এটিও আপনারা জানেন, এটি কমেন্টে লিখে জানান। এমপিও আবেদনের সময় পিডিএস এর তথ্য হালনাগাদ থাকা কেন জরুরি? ডাটাবেজ সঠিক তথ্য নিশ্চিত করতে। ডাটাবেজের সঠিক তথ্য নিশ্চিত করতে। সঠিক উত্তর হবে খ। ডিজি প্রতিনিধি ডিজি রিপ্রেজেন্টেটিভ ছাড়া নিয়োগ বোর্ড গঠন করলে সেই নিয়োগ কি বৈধ হবে? না, সেই নিয়োগ কখনোই বৈধ হবে না। মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারী পদটি কোন বিষয়ের জন্য নির্ধারিত? বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির জন্য। সঠিক উত্তর হবে ক। এমপিও নীতিমালায় ভৌগোলিক দূরত্ব বলতে কি বোঝায়? দুই প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব সাধারণত 2 কিলোমিটার বা তার বেশি। সঠিক উত্তর হবে ক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবকটি ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানে সবগুলো ভিডিও আপলোড করা আছে এবং পরীক্ষার আগ পর্যন্ত পর্যায়ক্রমে সেখানে ভিডিও আপলোড করা হবে। সবগুলো ভিডিও সেখান থেকে দেখে ফেলুন, ইনশাআল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।